আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, খুব একটা আগের কথা নয়, মাত্র একদিন পূর্বের কথা। যখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের যত মিত্র দেশ রয়েছে, সকল দেশের কাছে যুক্তরাষ্ট্র চিঠি দিয়ে জরুরি একটি বার্তা দেয়, যেখানে পরিষ্কার করে হরমুজ প্রণালীকে পুনরুদ্ধার করার জন্য বা উন্মুক্ত করার জন্য এই সকল দেশগুলোকে যুক্তরাষ্ট্রের যে নতুন জোট তৈরি হয়েছে, সেই জোটে যোগদান করতে হবে। যদি এই সকল দেশগুলো সেই জোটে অংশগ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র তার প্রেক্ষাপট থেকে একটি বড় সিদ্ধান্ত সেই সকল দেশের বিরুদ্ধেই নেবে, যারা যুক্তরাষ্ট্রের এই অনুরোধপত্র মানবে না। বিষয়টি পরিষ্কার ছিল যে যুক্তরাষ্ট্রের এই শক্তিশালী পদক্ষেপের প্রধান টার্গেট হলো ইউরোপ। বিশেষ করে ন্যাটো যে যুক্ত দেশগুলো রয়েছে, ইউরোপকে বহুদিন ধরে যুক্তরাষ্ট্র নিরাপত্তার গ্যারান্টার হিসাবে সহযোগিতা করছে, এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের দাবি। সুতরাং প্রাথমিকভাবে তাদের মূল টার্গেট ছিল ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো, তারা যুক্তরাষ্ট্রের এই চিঠির কি মূল্যায়ন করে। ইস্যুটিকে কেন্দ্র করে আপনাদের আমি নিশ্চিত করেছিলাম, যুক্তরাষ্ট্র ইউরোপের ভেতরে থাকা তাদের যে ৮০,০০০ সেনা সদস্য রয়েছে, তাদেরকে নিয়েও কিন্তু পুনরায় চিন্তা ভাবনা করছেন ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে তাদের মোতায়েন রাখা হবে কিনা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের স্থানান্তর করা হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে একদিনের ভেতরই বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। জার্মানি থেকে অন্তত ৫,০০০ সেনা সদস্য সরিয়ে নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবেই জানানো হয়েছে। বর্তমানে জার্মানির ভেতর প্রায় ৩৫,০০০ যুক্তরাষ্ট্রের সেনা সদস্যের উপস্থিতি রয়েছে, যার একটা বড় অংশ ডোনাল্ড ট্রাম্প এই ইরানকে সহযোগিতার ক্ষেত্রে ইউরোপের সহযোগিতা, বিশেষ করে জার্মানির যে বিরোধিতা রয়েছে, তার বিরুদ্ধেই কিন্তু তিনি এই সিদ্ধান্ত নিলেন। এছাড়াও ইউরোপের কয়েকটি বড় বড় দেশকে তিনি হুমকিও দিয়েছেন, যদি এই নতুন জোটে বা ইরানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করে সেই সকল দেশগুলো, তাহলে সেই সকল দেশে যুক্তরাষ্ট্রের যে সেনা উপস্থিতি বর্তমানে রয়েছে, সেগুলো তিনি সরিয়ে নেবেন। মধ্যপ্রাচ্যের ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতিতে ইউরোপ থেকে শুধু সেনা প্রত্যাহারই নয়, ডোনাল্ড ট্রাম্প ক্ষেত্রে ইউরোপের যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি রয়েছে, তাকেও সরাসরি টার্গেট করেছেন। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইউরোপ থেকে এখন যুক্তরাষ্ট্রের বাজারে যেই সকল অটোমোবাইলের যে পার্টস বা অটোমোবাইল রপ্তানি হবে, তার উপর ২৫% যে ট্যাক্স রয়েছে তা কার্যকর হবে। এই সিদ্ধান্ত সরাসরি জার্মানির মতো দেশ, যারা বিপুল পরিমাণের গাড়ি যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, তাদের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বেও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের সঙ্গে এই ট্যারিফ বা ট্যাক্সের ইস্যুকে কেন্দ্র করে বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। তবে ইউরোপের মধ্যস্থতায় আলাপ আলোচনায় সেটা সমাধান হয়েছিল। তবে নতুন করে ইরানের হামলার ইস্যুকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং তার যে পদক্ষেপ রয়েছে, তার সমালোচনা করেছিলেন জার্মান চ্যান্সেলর। আর এর পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিলেন। ইউরোপ থেকে যখন হাজার হাজার সেনা প্রত্যাহার করা হচ্ছে এবং অজ্ঞাত স্থানে সেগুলো মোতায়েন করা হচ্ছে, ঠিক এমতো অবস্থায় উত্তেজনা নিরসনের জন্য পাকিস্তানের মাধ্যমে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটা শোনা যাচ্ছে। পাকিস্তানের কর্তৃপক্ষ এমনটা নিশ্চিত করেছেন, যদিও তারা ইরানের পক্ষ থেকে কি প্রস্তাব দেওয়া হয়েছে সেই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেননি। তবে তাদের দাবি অনুসারে ইরানের এই নতুন প্রস্তাব তারা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ইরানের এই নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটা শোনা যাচ্ছে। রিসেন্টলি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এবং ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, পাকিস্তানের ভেতর যে সফরের মাধ্যমে আলোচনা হওয়ার কথা ছিল, সেটা বাতিল। দ্বিপাক্ষিক কোনো সফরের মাধ্যমে এখন আর কোনো আলোচনা হবে না। এখন আলোচনা হবে শুধুমাত্র টেলিফোনের মাধ্যমেই যত ধরনের দর কষাকষি বা আলোচনার বিষয় রয়েছে, সেগুলো হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা পরিষ্কারভাবেই কিন্তু দৃশ্যমান হচ্ছে, গোপনে হয়তো যুক্তরাষ্ট্র বড় কিছু পরিকল্পনা করছেন, যার জন্য তাদের কর্মকর্তাদের এই এশিয়ায় আসার ব্যাপারে, বিশেষ করে ইরান সীমান্তের কাছে পাকিস্তানের কাছে আসার ব্যাপারে তারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। যুক্তরাষ্ট্র বড় কিছু করতে চাচ্ছে বা যে কোনো সময় তারা বড় কিছু করবে, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের আরেকটি বড় সিদ্ধান্তে। বিশেষ করে তাদের বিমানবাহী রণতরীগুলো, একটি রণতরী তারা সরাসরি ভারত মহাসাগর থেকে প্রত্যাহার করেছে।
বর্তমান পৃথিবীর সবথেকে বড় যে বিমানবাহী রণতরী রয়েছে জেরাল্ড আর্ট ফোর্ড, সেটি এই মধ্যপ্রাচ্যের যে অবস্থান রয়েছে সেটা ত্যাগ করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে, এটা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। প্রায় 10 মাস ধরে মধ্যপ্রাচ্যের মিশন পরিচালনা করার পর এই বিশাল রণতরীটি তার যে গন্তব্যস্থল রয়েছে যুক্তরাষ্ট্রের বেস তার দিকে রওনা দিল। যদিও এই বিষয়ে এখনও পরিষ্কার নয় জাহাজটির অবস্থান প্রকৃতপক্ষে কোন দিকে যাবে। এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো, এর পূর্বেও যখন ইরানের সরাসরি হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র, এর পূর্বে তারা তাদের বিমানবাহী রণতরীগুলোকে ভারত মহাসাগর এবং আরব সাগর থেকে সরিয়ে নিয়েছিল। এর একটি উল্লেখযোগ্য যৌক্তিক সামরিক কারণও ছিল, কারণ এই বিমানবাহী রণতরীগুলো সাগরে ভাসমান বড় সহজ টার্গেটের মতো। যদি ইরানের হাইপারসনিক মিসাইল বা ইন্টিসিপ মিসাইলগুলো দিয়ে হামলা শুরু করে এই বিমানবাহী রণতরীগুলোতে, তাহলে সেগুলোকে আটকানোর বিষয়টা খুবই জটিল। এবং এর পূর্বেও ইরানের দাবি অনুসারে তারা ছোটোখাটো যে ড্রোন রয়েছে তার মাধ্যমেই এই বিমানবাহী রণতরীতে আক্রমণ করতে সক্ষম হয়েছিল। নতুন দফায় যদি ইরানের ভেতর আক্রমণ শুরু হয়, তখন প্রথম দফায় পাল্টা আক্রমণ বিমানবাহী রণতরীগুলোতে হতে পারে। তাহলে কি এই জন্যই বিমানবাহী রণতরীগুলোকে গুরুত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নগুলো কিন্তু আসছে। দেখুন, একদিকে যুক্তরাষ্ট্র যখন তার মিত্রদের চাপ দিচ্ছে ইরানের বিরুদ্ধে নতুন জোটে অংশগ্রহণ করার জন্য এবং আলোচনা সরাসরি প্রত্যাখ্যান করেছে, ঠিক এমতো অবস্থায় ইরানের নতুন যিনি আয়াতুল্লাহ রয়েছেন মোস্তফা আলী খামেনি, তিনি তার সরাসরি নতুন একটি স্টেটমেন্টে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে নতুন বার্তা দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি তার বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তায় নিশ্চিত করতে সক্ষম নয়, ফলে এই অঞ্চলে তাদের মিত্রদের সুরক্ষা দেওয়ার প্রশ্নই আসে না। এবং তার ভাষায় যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো নিজেদেরই নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে, সেখানে আঞ্চলিক মিত্রদের রক্ষা করা আরও কঠিন। তিনি দাবি করেন পারস্য উপসাগরের অঞ্চলে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতির কোনো ভবিষ্যৎ নেই। সুতরাং এই বিষয়গুলো মধ্যপ্রাচ্যের যে অন্যান্য উপসাগরীয় রাষ্ট্র রয়েছে তাদের চিন্তা করতে হবে। যে কোনো ধরনের নতুন সংঘাতে পরিস্থিতি আসলে কি হতে পারে তা পূর্ব থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে তিনি ইঙ্গিত দেন। এখানে বলে রাখা ভালো, রিসেন্টলি সিএনএনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইরান যে আক্রমণ করে ক্ষয়ক্ষতি করেছে তার একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের বহু এমন ঘাঁটি রয়েছে যেগুলো রাতারাতি আর ব্যবহার করা সম্ভব নয়, একেবারে ব্যবহারের অনুপযুক্ত হয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতি যখন ইরান তার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেই করতে পেরেছে, সুতরাং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে ঘাঁটি এবং স্থাপনাগুলো রয়েছে তারা যদি নতুন জোটবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে, কি ফলাফল হতে পারে এই বিষয়ে কিন্তু ইঙ্গিত করেছেন মোস্তফা আলী খামেনি। দেখার বিষয় যে তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পেশার পরিকল্পনা এই সকল কিছু চূড়ান্তভাবে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিষয়গুলো কতটা জটিল করে নাকি সহজ করে তোলে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।